আয়েশা বলছে ইফআল মা শি'তা কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার। যেমন খুশি তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। ওই উসমান বিন যিন্নুরাইন কোনদিন কবর দেখলে চোখের পানি ঝরাইতে ঝরাইতে বুক বাসাইতেন না। আপনি উসমান উসমান ইবনে আফফানকে চিনেন না? আপনি উসমান ইবনে আফফানকে চিনেন না? যাকে জিবরিল আলাইহিস সালাম বহুতবার আয়েশা বলছে তোমার আগে পিছের গুনাহ মাফ। ইচ্ছা করলে 3/4ও করতে পারো, ইচ্ছা করলে 1/2 করতে পারো, তোমার আগে পিছের গুনাহ মাফ। আল্লাহ তোমাকে মাফ করে দিছে। একদিনেরটা শুনাইতেছি, এখনো কুয়া আছে মদিনায়, বীরে রুমা, এখনো হাজিরা গেলে বীরে রুমায় যায়। বীরে রুমা যেদিন কিনা মুসলমানদেরকে দিছে, ওই দিন জিবরিল আয়েশা বলছে আগে পিছের গুনাহ মাফ, বলে দেন যেমন খুশি তেমন চলে। উনি কবর দেখলে চোখের পানি দিয়ে বুক বাসাইতেন না। বাকিদের কথা বাদ দিলাম। হায় হায় হায়, বিদায় যে আখিরাতকে নিজের সমস্যা মনে করে, মৌত, কবর, কিয়ামতের মাঠ, মিজান, হিসাব কিতাব, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত, পুরা প্যাকেজকে যে নিজের সমস্যা মনে করে, তার জন্য সমাধান একটা। আরে বুঝাইতে পারলাম? সমস্যা মনে করেন না? করেন না? হ্যাঁ না, সবাই সমস্যা মনে করে না। যুবক পাবে চৌবন দিয়ে পাবে, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়, সম্ভব না, সম্ভব না। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়া বলতেন না হুফরাতুম মিন হুফারিন নার, কবর গর্ত না, হয়তো জাহান্নামের গর্ত, নাইলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, নাইলে জান্নাতের বাগান। আখিরাত যদি সমস্যা না হইতো, তাইলে সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়া আখিরাতের বাদশা, রাজা, আহা, যাইনাইফ আফা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের রাজা যিনি, কিয়ামতের রাজা যিনি, যতক্ষণ নাচাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না 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 না। 4.25 লক্ষ নবী চিৎকার দিতে দিতে চোখের পানি না, গলা দিয়া যদি রক্ত প্রবাহিত করে দেয়, হিসাব শুরু হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বে। এটাকে ওলামারা শাফাআতে কুবরা বলে, কুবরা। উনি যতক্ষণ পর্যন্ত না চাবেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেন না হিমামুনাল আখিরা, আমার মাথা ব্যথা তো আখিরাত, তোমাদের আখিরাত, ওনার না আমাদের আখিরাত। উনি চিৎকার দিয়ে বলতেন না সাইয়াবাতনি, আমাকে পুরা বানায় দিছে আখিরাতের চিন্তা। উনি বলতেন না আমার কোমর ভাঙ্গা গেছে আখিরাতের চিন্তা, উনি বলতেন না। পালনতে বোঝেন সমস্যা শুধু যদি আখিরাত মনে করি, সমাধান একটা। শুনতে রাজি? ওই সমাধান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত ওনার রঙে রঙিন না হব, ততদিন পর্যন্ত আমার আখিরাতের সমস্যা সমাধান হবে না 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 না। শুধু আখিরাত না, দুনিয়াটাও সমাধান হবে না যতদিন পর্যন্ত ওনার রঙে রঙিন হব না। আজকে উন্নত দুনিয়ায় কুকুরের দাম আছে, কিন্তু একটা মুসলমানের দাম নাই। আমরা জানি, আমরা চিনি পাসপোর্ট আলাদাকে, কতটুকু বেলুনিয়া থাকে এটা আমরা জানি।
আমাকে চিনাইতে হবে না, আমি সব দুনিয়া ঘুরা শেষ, উন্নত দুনিয়া ঘুরা শেষ। আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আমি নিউজিল্যান্ড ছাড়া সব গেছি। এরকম কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি যাই না। একবার না একাধিকবার, যদি একটা ছোট দ্বীপ থেকে থাকে ওটা তো আমার যাওয়া শেষ। উন্নত দুনিয়া আমরা জানি, উন্নত দুনিয়ায় মুসলমান পাসপোর্টধারী হইলেও কি হবে, কতটুক সম্মান নিয়ে বাস করে এটা আমাদের জানা আছে। আমি জানি, আমাকে শিখাইতে হবে না। একটা কুকুরের দাম আছে আজকে একটা মুসলমানের দাম নেই। মুসলমান এত নিকৃষ্ট কেন? অথচ সারা দুনিয়াতেই মুসলমানের কারণেই খাইতেছে। মুসলমান না থাকলে তো এক সেকেন্ড আল্লাহ দুনিয়া রাখবে না। চাই সমস্ত বাড়িগুলা সোনা দিয়া হোক, চাই দুনিয়া উন্নত হইতে হইতে আকাশ পর্যন্ত পৌঁছ, চাই তালা বাড়তে বাড়তে যাই আকাশের সাথে মাথা লাগুক, এক সেকেন্ড দুনিয়া রাখবে না। দুনিয়া তো খাইতেছে মুসলমানের কারণে। মুসলমানকে তো আল্লাহ কোন সম্পদ দেন নাই। বর্তমান দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় টাকা আল্লাহ আমেরিকাকে দেন নাই, ইংল্যান্ডকেও দেন নাই, ইউরোপকেও দেন নাই, অস্ট্রেলিয়াকেও দেন নাই, জাপানকেও দেন নাই, ক্যানাডাকেও দেন নাই, সিঙ্গাপুরকেও দেন নাই। দুনিয়ার কোন উন্নত দেশকে এর চেয়ে বড় টাকা আল্লাহ দেন নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়ায় কোনো বড় টাকা নাই। আপনি খবর লো, ওমানের 1 টাকা কত, $1 কত? আরে খবর লন না। ব্রুনাইয়ের 1 টাকা কত আর $1 কত? খবর লন। কত বড় টাকা, তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু কারণ একটাই, মুসলমান সবকিছুই কিছু না কিছু ধরে রাখছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পুরা ছেড়ে দিছে। আল্লাহর রাসূলের আদর্শ ছেড়ে দিছে। সিলেটের এক বিয়ালারও হুজুরকে জিজ্ঞাসা করে না, হুজুর আমার নবীর আদর্শে বিয়ে কি, এটা আমাকে বলেন। কেউ হুজুরদেরকে জিজ্ঞাসা করে না যে নবীর আদর্শে বিয়ে করাইতে চাই ছেলেকে, আদর্শটা বলেন, ওই আদর্শে বিয়ে হবে। মেয়ে বিয়ে দিব, ওই আদর্শে বিয়ে দিব, বলেন আদর্শ কি? আপনার মেয়ে ফাতেমার চেয়ে বেশি দামি? যাতে কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে, গাত্তু আবসারাকুম, ও দুনিয়ার সমগ্র মানুষ, ফেরেশতা, সৃষ্টি, চোখ বন্ধ করো। কেন? ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। দুনিয়ায়ও কেউ দেখে না, এখানেও যেন কেউ না দেখে।